বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ভাইস চেয়ারম্যান জনাব শাহজাহান খান দীর্ঘদিন অসুস্থ থাকার পর চিকিৎসা গ্রহণ করে আজ ফিরলেন নিজ জেলা নোয়াখালীতে। এ সময় দলের নেতাকর্মী ও অঙ্গ সংগঠনগুলোর নেতৃবৃন্দের নির্দেশে শত শত কর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান জনাব শাহজাহান খানকে। উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ফারহান ও নোয়াখালী জেলা যুবদলের সদস্য আরমান হোসেন রুবেল সহ দলের বিভিন্ন নেতাকর্মীগণ। আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে আমাদের এই অঞ্চলের যিনি তৃণমূল থেকে উঠে হাঁটি হাঁটি পাপা করে আজকে আমাদের এই নোয়াখালীকে বিএনপির ঘাঁটি বানিয়েছেন, যার হাতে সৃষ্টি লাখো কর্মী। আমরা তাকে আজকে দীর্ঘদিন পরে উনি আমাদের নোয়াখালীতে এসেছেন। উনি অসুস্থ ছিলেন, থাইল্যান্ডে চিকিৎসাধীন ছিলেন, মৃত্যুর মুখ থেকে উনি ফিরে এসেছেন। আমরা এই নেতাকে আমাদের মাঝে ফিরে পেয়ে আমরা অনেক বেশি আনন্দিত এবং আবেগাপ্লুত। আপনারা জানেন শাহজাহান ভাই শুধুমাত্র যে নোয়াখালীর নেতা তা না, তিনি সারা বাংলাদেশের তৃণমূলের যে দল গোছানোর দায়িত্ব আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তাকে দিয়েছিলেন, আমাদের নেতা জনাব তারেক রহমান তাকে দিয়েছিলেন। তিনি সেটা অক্ষরে অক্ষরে পালন করেছেন। এরপরে আমাদের যখন ৫ তারিখ দেশটি স্বাধীন হয়েছে, দুর্ভাগ্যবশত আমাদের বিপ্লবীদের অনেকে আমাদের গলা চিপে ধরতে চেয়েছে। এই শাহজাহান ভাই সবসময় আমাদের ত্যাগীদের পক্ষে ছিল, নির্যাতিতদের পক্ষে ছিল। তাই আমরা শাহজাহান ভাইকেই আমাদের এই নোয়াখালীর অভিভাবক হিসেবে চাই। নোয়াখালীতে যদি কোনো সিদ্ধান্ত হয়, কোনো কমিটি হোক, কোনো প্রোগ্রাম হোক, এই শাহজাহান ভাই আমাদের খোঁজখবর নিয়েছেন। দুদিনে আমরা অসুস্থ হয়েছি, আমরা পুলিশের গুলিতে আহত হয়েছি, আমরা হাসপাতালে গিয়েছি, আমাদের পারিবারিকে আমরা অ্যারেস্ট হয়েছি, আমাদের পারিবারিকভাবে উনি খবর নিয়েছেন। তাই এই শাহজাহান ভাইকে কখনো বলা যাবে না। এই শাহজাহান ভাই শুধু আমার নেতা নয়, এখন বাংলাদেশে যে পার্লামেন্ট, এ অনেক পার্লামেন্ট মেম্বারদের নেতা হচ্ছে আলহাজ মোহাম্মদ শাহজাহান ভাই। তাই শাহজাহান ভাইকে বলা যাবে না। শাহজাহান ভাই ছাড়া নোয়াখালীতে কোনো কথা চলবে না, নোয়াখালীর খাস বাংলার কথা। শাহজাহান ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, দুদিনের শাহজাহান ভাই আমরা তোমায় ভুলি নাই। নেতাকর্মীদের এমন ভালোবাসায় সিক্ত হয়ে জনাব শাহজাহান খান তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমাদের নেতা তারেক রহমান বলেছিলেন যে যারা নির্যাতিত, নিপীড়িত, সততার সহিত রাজনীতি করে তারাই হবে আগামী দিনের বিএনপির নেতা। আমরা তারেক রহমানের কথার সাথে সুর মিলে বলতে চাই, তারেক রহমান যে নির্দেশ দিয়েছেন আমরা সেই নির্দেশ বেগমগঞ্জ বিএনপি, পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠন আমরা সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করব।